আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। বন্ধুরা, স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের সামরিক বাহিনী। বাংলাদেশ আর আগের মতো নেই। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু দৃষ্টান্তকর একটি রিপোর্ট যেটা আমাদের সামনে হাজির করা হয়েছে। আর এই কথার ভিত্তি থেকে আজ আমরা এইটুকু বুঝতে সচেষ্ট হয়েছি যে হ্যাঁ, আদত বাংলাদেশ আগে যেইভাবে বিভিন্ন প্রকার সরঞ্জাম ও অস্ত্র শস্ত্র বিদেশ থেকে আমদানি করত, ততটা কিন্তু এখন বর্তমান সময়ে আর করছে না। স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ কিন্তু সেই সমস্ত সমরাস্ত্রগুলোকে নিজেই বানানোর চেষ্টা করছে এবং নিজেদের সামরিক শক্তিটাকে আরো ভীষণভাবে উন্নত করার জন্য এগিয়ে চলেছে। আর এটাকে ঘিরেই কিন্তু আজ নিউজ টেলিভিশনগুলি একটি সমীক্ষা চালিয়ে দৃষ্টান্তমূলক রিপোর্ট আমাদের সামনে হাজির করেছে, যা সত্যি আমাদেরকে অবাকও করেছে এবং আমাদের মনে একটি ভালো লাগাও সৃষ্টি করেছে যে হ্যাঁ, বাংলাদেশ আজ স্বয়ংক্রিয়ভাবে সে সমস্ত সমরাস্ত্রগুলো নিজেদের সেনাবহরে যুক্ত করতে সফল হচ্ছে, সেটাও আবার নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব দেশের একান্ত উদ্যোগের ফলে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন, তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করুন। ইউক্রেন যুদ্ধে তুরস্কের তৈরি ভায়রাক্টার ড্রোন ব্যবহার করে কিয়েভ, হামলা চালায় যুদ্ধজাহাজ ও অস্ত্র গুদামে। সেই ভায়রাক্টার TB2 ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে। স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সমরাস্ত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় উচ্চ প্রযুক্তির এই ড্রোন। এতে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। ঘণ্টায় গতি 129 কিলোমিটার থেকে 222 কিলোমিটার, বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূরে উড়িয়ে নেওয়া যায়। অর্থাৎ চট্টগ্রামে বসে পার্বত্য চট্টগ্রামে কিংবা কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তে টহল সম্ভব। সমরসজ্জার বহরে যোগ হয়েছে চীন থেকে আনা কাঁধে বহনযোগ্য মিসাইল, যা বিমান বা হেলিকপ্টার টার্গেট করে ছোড়া যায়। AK-47 রাইফেলের বিকল্প হিসেবে দেশেই তৈরি হচ্ছে BD-08 নামে স্বয়ংক্রিয় রাইফেল। তৈরি হচ্ছে লাইট মেশিনগান BD-20। এছাড়া 60 ও 82 মিলিমিটার মর্টার বানানো হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ছোট সামরিক অস্ত্রের বুলেট ও আরজিএস গ্রেনেডও তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটিতে। যত ধরনের গ্রেনেড আছে আমাদের, মোটামুটি আমাদের যেগুলো ফ্রন্টাল অ্যাটাকে অথবা একটা সম্মুখ যুদ্ধে যে প্রয়োজন হয় বা ক্লোজ কোয়ার্টার ব্যাটেলে যে ধরনের অস্ত্র এবং গোলাবারুদ প্রয়োজন হয়, আমরা সেগুলো প্রোডাকশন করছি। আমরা 82 মিলিমিটার মর্টার, 60 মিলিমিটার মর্টার আমরা তৈরি করছি নিজের কাছে। আর্টিলারিতেও সক্ষমতা বাড়ানো হয়েছে সেনাবাহিনীর। নতুন সংযোজন 41 কিলোমিটার ও 120 কিলোমিটারের আর্টিলারি গান। এছাড়া বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে প্রশিক্ষণ বিমান, আর সাবমেরিন সংযোজনে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে নৌবাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন করেন এবং 25শে মার্চ 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতি সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন। আগামী 30 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলবে এই সমরাস্ত্র প্রদর্শনী। বাংলাদেশের এই নিজে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে ওঠাকে যদি আপনারাও সমর্থন করে থাকেন, তো অবশ্যই আজকের ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।